ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট 2024-এর যে এক্সামটা হবে তার ম্যাথ আর জিআই এর একটা প্র্যাকটিস সেট আমরা আজকে সলভ করব। ঠিক আছে, এখানে আমি টোটাল 33 কোশ্চেন নিয়ে এসেছি, মানে 1/3 কোশ্চেন নিয়ে এসেছি। টোটাল হচ্ছে কি 100 কোশ্চেন থাকবে। সেখানে হচ্ছে কি ম্যাথ জিআই কতগুলো থাকবে সেটা কিন্তু প্রপারলি ডেসক্রাইব করা নেই, ঠিক আছে, নোটিফিকেশানের মধ্যে। সেই জন্য আমি 1/3 ম্যাথ জিআই নিয়ে এসেছি, মানে 33টা কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, গতবারে 2018 যে এক্সামটা হয়েছিল সেখানে তোমরা দেখেছিলে টোটাল 32 কোশ্চেন ছিল ম্যাথ জিআই থেকে। ঠিক আছে, মেনলি ম্যাক্সিমাম ম্যাথ থাকে, জিআই খুব একটা বেশি থাকে না। ঠিক আছে, আমি সেই রকম করেই সাজিয়েছি টোটাল 33 কোশ্চেন। তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে, যারা এই পরীক্ষাটা অ্যাপিয়ার করবে। আর যারা এই প্রিভিয়াস ইয়ার যে এক্সামটা সেটা মানে যে পেপারটা সেটা দেখোনি তারা অবশ্যই আগে দেখে নেবে। ঠিক আছে, তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবে যে কীরকম টাইপের কোশ্চেন হয়। ওকে, আর আজকের ক্লাস শুরু করার আগে আমি প্রথমে দেখাবো এই সিসান একাডেমি ইউটিউব চ্যানেলটা তুমি কি পাবে আর কি। এখানে তোমাকে মেনলি ম্যাথ এবং রিজনিংয়ের প্রিপারেশান আমি করাই তোমাদের জন্য। ঠিক আছে, এখানে দেখবে তোমরা একটু চ্যানেলে ঢুকে প্লেলিস্টগুলো ফলো করবে। এই প্লেলিস্টগুলো ফলো করো, দেখবে এখানে অনেক ক্লাস করানো আছে। সেইগুলো তোমরা যদি রেগুলার বেসিসে করতে থাকো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে অনেকটাই প্রিপারেশান হয়ে যাবে। এটা আমার আশা আর কি। দেখো সেখানে 1 নম্বরে আছে ডেইলি ম্যাথ টেস্ট। ঠিক আছে, সেখানে কি থাকে ম্যাথ এবং জিআই এর এভরি অল্টারনেট ডেতে আমি ক্লাসগুলো রেখেছি। হয়তো রেগুলারলি দিতে পারছি না, আমার একটু অফিসের প্রেশার থাকে। ঠিক আছে, সময় পাই না, সবসময় রেগুলারলি ভিডিও দেওয়া সম্ভব হয় না ক্লাস। সেই জন্য বলবো, যখনই আমি রেগুলার ভিডিও দিচ্ছি না তখন তুমি প্রিভিয়াস যে ভিডিওগুলো সেইগুলো ফলো করো, দেখবে অনেকটাই প্রিপারেশান হয়ে যাবে। এখানে কি পাবে দেখো আমি বলে দিই। একটা হচ্ছে কি ডেইলি ম্যাথ টেস্ট, এখানে কি থাকে ম্যাথ জিআই সব ইংলিশ কোশ্চেন, ইংলিশ ভার্সানে কোশ্চেন থাকে, আমি সলভ করাই। ঠিক আছে, আর নিমেষে অঙ্ক যেটা ম্যাথ জিআই সেটা হচ্ছে গিয়ে বাংলা ভার্সানে কোশ্চেন থাকে। ঠিক আছে, আর হচ্ছে কি এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ, মানে বিভিন্ন এক্সাম, আপকামিং এক্সাম, ধরো WBPSC বলো, হ্যাঁ, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা WBCS ইত্যাদি যে সমস্ত এক্সাম আপকামিং তার এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ থাকে। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার, মানে বিভিন্ন এক্সামের, মানে ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, A to Z যে সমস্ত আরও অনেক পরীক্ষা আছে। ঠিক আছে, সেইগুলো দেখবে প্রিভিয়াস ইয়ার সলভ করানো আছে। ঠিক আছে, আর প্রিভিয়াস ইয়ার সিরিজ অফ ডিফারেন্ট এক্সামস, মানে এই যে ক্যালকাটা হাইকোর্ট, বাঁকুড়া হাইকোর্ট, ঠিক আছে, সেইগুলোর দেখবে প্রিভিয়াস ইয়ার সিরিজ করানো আছে। তারপরে কিছু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের ভিডিও আছে, চ্যাপ্টার ওয়াইজ রিজনিংয়ের ভিডিও আছে। এসএসসির প্রিভিয়াস ইয়ার খুব একটা দেওয়া নেই, 2-1 ক্লাস বোধহয় দেওয়া আছে, ওটা তোমরা দেখো। আমি চেষ্টা করছি এগুলোরও রেগুলার বেসিসে ক্লাস নিয়ে আসার। তারপরে ওয়েস্ট বেঙ্গল মানে সিভিল সার্ভিস যেটা WBCS, তার দেখবে সব প্রিলিমসের সব 2013 থেকে সম্ভবত সবগুলো ক্লাস প্রিলিমসের সলভ করানো আছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার যত এক্সামের যে পেপারগুলো সেইগুলো অনেক সলভ করানো আছে। ঠিক আছে, তোমরা যারা ম্যাথ রিজনিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, তোমরা নিজের মতো প্রিপারেশান নাও, আর এই মানে প্লেলিস্টগুলো ফলো করো, দেখবে আমার মতে মানে আশা করি যে অনেকটাই তোমাদের প্রিপারেশান হয়ে যাবে। ঠিক আছে, একটু মন দিয়ে সময় করে ভিডিওগুলো ভালো করে দেখো। ঠিক আছে, দেখবে অনেকটাই প্রিপারেশান হয়ে যাবে। সেই জন্য আর যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, এবারে অনেক কিছু কথা বললাম, এবারে আমরা চলো মেন ক্লাসে চলে যাই। ওকে, দেখো কি বলেছে দ্য নাম্বার নিয়ারেস্ট টু 10,000 হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ইচ অফ দিস ইজ। এবার আমরা দেখো বেসিক্যালি আমরা এটা কিভাবে করব। প্রথমে আমরা কি করব, এই যে 3, 4, 5, 6, 7, 8 এদের এলসিএম বের করব, করে এই 10,000কে ভাগ করব। ঠিক আছে, তার পাশে কোনটা আছে সেটা আমরা বের করব। তাতে কি হবে, অনেকটা সময় চলে যাবে। ঠিক আছে, সেই জন্য অপশান এলিমিনেশন মেথড এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখো খুব কম সময়ে
তুমি 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যেই অ্যান্সারটা বের করতে পারবে। কিভাবে দেখো প্রথমত দেখে নাও যে অ্যান্সারটা হবে সেটা অবভিয়াসলি 3 4 5 6 7 8 দ্বারা ডিভিজিবল। এবার প্রথমে নাও 5 দ্বারা ডিভিজিবল সংখ্যা আমরা কি করে জানি, যার ইউনিট ডিজিট 5 হতে হবে বা 0 হতে হবে। সেক্ষেত্রে দেখো অপশান সি, এখানে ইউনিট ডিজিট কত 6 আছে, তাহলে এইটা 5 দ্বারা ডিভিজিবল হতে পারে না, তাহলে এইটা অপশানে এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো তোমার এখানে 10,000 আছে, 10,000 দেখো 7 দিয়ে ভাগ যাবে 10,000 যাবে না, বা 3 দিয়েও 10,000 ভাগ যাবে না, তাহলে সেক্ষেত্রে অপশান ডিও এলিমিনেট হয়ে গেল। পড়ে থাকলো তোমার এ আর বি এর মধ্যে কোনটা হবে তোমার অ্যান্সার। এবার দেখো বলেছে না নিয়ারেস্ট টু 10,000, এবার এই দুটোর মধ্যে নিয়ারেস্ট টু 10,000 কোনটা হচ্ছে, দেখো এইটা অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে প্রায় 9,240, মানে এটা 9,300 যদি ধরো, 10,000কে আরও 700 ডিফারেন্স, আর এখানে 10,080, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এবার একটু চেক করে নে যে এটা আরও শিওর হচ্ছে কিনা, দেখে নেবে যে ধরো 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো 3 দিয়ে এটা ডিভিজিবল হচ্ছে, 3 3 9, 1 0 3 3 9 318, হ্যাঁ এটা চলে যাচ্ছে। 3 দিয়ে যাচ্ছে মানে হচ্ছে গিয়ে 6 দিয়ে চলে যাবে। এবার 4 দিয়ে দেখো, 4 2 8, 2 0 4 5 4 4 2 8, হ্যাঁ 4 দিয়ে যেটা চলে যাচ্ছে তাহলে 8 দিয়েও চলে যাবে। এবার একটু 7 দিয়ে চেক করে নাও, 7 1 7, 3 0 7 4 28, আবার 7 4 28, হ্যাঁ এটা 7 দিয়ে চলে যাচ্ছে। দেখো অবভিয়াসলি তাহলে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এইভাবে তোমাদের অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য তোমাকে বেসিক্সটা তোমার ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, বলেছে ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট হ্যাজ টু অবটেন 33% অফ দ্য টোটাল মার্কস টু পাস। One student obtained 125 marks and failed by 40 marks. So the total marks were দেখো 33% তাকে পেলে পাস হবে। এবার সে পেয়েছে কত 125, ফেলড বাই 40 মার্ক, তাহলে সে আরও 40 মার্ক যদি পেত, হ্যাঁ 125 প্লাস 40 মানে 165 মার্কস যদি সে পেত, তাহলে সে পাস করে যেত। মানে এই 165 মার্কসটাই হচ্ছে গিয়ে তোমার 33% মার্কস, তাই না? বলেছে না 33% মার্কস পেলে সে পাস করতে পারবে, তাহলে 33%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 165, তাহলে টোটাল মার্কস 100% মার্কস, তাহলে 100% মার্কস ইকুয়াল টু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। 33 ইন্টু কত করলে 165 হচ্ছে, ইন্টু 5 করলে, তাহলে 100 ইন্টু 5 করে দাও, মানে হচ্ছে গিয়ে 500 মার্কস হচ্ছে গিয়ে টোটাল মার্কস, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলে যে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু 8 লিটার অফ এ 90% অ্যাসিড সলিউশন টু মেক এ 75% অ্যাসিড সলিউশন। দেখো প্রথমে তোমার অ্যাসিড ইজ টু ওয়াটার কত ছিল, দেখো 90% বলেছে অ্যাসিড, তাহলে 90:10 মানে হচ্ছে গিয়ে তোমার 9:1 এই অনুপাতে অ্যাসিড আর ওয়াটার ছিল। পরে অ্যাসিড আর ওয়াটার কত হয়েছে দেখো, তোমার 75% বলেছে অ্যাসিড, তাহলে 75 কত 25, মানে হচ্ছে গিয়ে তোমার 3:1, 25 3 75, 3:1। এবারে দেখো এখানে তোমার কি বলছে, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, ওয়াটার অ্যাড করতে হবে, তাহলে আমাদের অ্যাসিডটা সেম থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো অ্যাসিডটা 9 ইউনিট আছে, এখানে 3 ইউনিট, তাহলে আমরা এইটাকে তোমার 1 দিয়ে গুণ করতে পারো, না করতে পারো, আর এইটাকে আমরা 3 দিয়ে গুণ করে নিলাম, ঠিক আছে। করলে দেখো এটা তোমার 9:1 হলো, আর এটাও তোমার 9:3 হয়ে গেল। তাহলে আমার অ্যাসিড দেখো 9 ইউনিট, এখানেও 9 ইউনিট, তাহলে আমাদের ওয়াটারটা বেড়েছে কত ইউনিট, 2 ইউনিট বেড়েছে। তাহলে দেখো আগে এই 9 + 1 মানে 10 ইউনিট, সেই 10 ইউনিটের ভ্যালু কত ছিল, 8 লিটার ছিল, তাই না? এই যে বলেছিল আগে টোটাল হচ্ছে 8 লিটার মিশ্রণ ছিল, সেখানে কতটা জল অ্যাড করা হবে না 2 ইউনিট জল অ্যাড করা হবে, তাহলে এই 2 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এত ইন্টু 2 বাই হচ্ছে গিয়ে 10, আর 2 16/10 মানে হচ্ছে 1.6 লিটার হচ্ছে গিয়ে জল অ্যাড করতে হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে এ ম্যান স্পেন্ডস 33% অফ হিজ ইনকাম অন ফুড, 25% on children's education and 80% of the remaining on house rent. What percent of his income he is left with? দেখো প্রথমে হচ্ছে গিয়ে 35% হচ্ছে গিয়ে ফুড,
25% হচ্ছে চিলড্রেন এডুকেশন, মানে টোটাল কত হয়ে গেল তোমার 30 30 60 60% হয়ে গেল তোমার টোটাল। যদি তার 100% হচ্ছে গিয়ে ইনকাম হয়, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে 60% চলে গেল কি ফুড আর হচ্ছে চিলড্রেন এডুকেশনে, ঠিক আছে, 60% চলে গেল। তাহলে বাকি থাকলো কত না হচ্ছে গিয়ে 40%। এই 40%-এর 80% হচ্ছে হাউস রেন্ট দেয়। তাহলে 40 × 80/100 মানে হচ্ছে গিয়ে দুটো শূন্য কেটে গেল, 8 4 32, মানে 32% হচ্ছে গিয়ে হাউস রেন্টে চলে গেল। তাহলে টোটাল 100-এর মধ্যে 60 আর 32 হচ্ছে গিয়ে খরচ হয়ে গেল। তাহলে টোটাল 92% খরচ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত, 92 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে পড়ে থাকলো 8%। তাহলে হোয়াট পার্সেন্ট অফ হিজ ইনকাম হি ইজ লেফট উইথ, তাহলে 8% লেফট, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে, বলেছে ইন অ্যান অফিস 40% অফ দ্য এমপ্লয়িজ আর ফিমেল, 50% অফ দ্য মেল এমপ্লয়িজ আর ইউজি গ্র্যাজুয়েটস, এ টোটাল অফ 52% অফ এমপ্লয়িজ আর ইউজি গ্র্যাজুয়েট আউট অফ 1800 এমপ্লয়িজ, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ হু আর ইউজি গ্র্যাজুয়েট। আচ্ছা, টোটাল দেখো, টোটাল 40% হচ্ছে এমপ্লয়ি ফিমেল। তাহলে মেল ইস টু ফিমেল আমরা আগে বের করে নিই। মেল ইস টু ফিমেল অফিসে কত না হচ্ছে গিয়ে তোমার 60-40, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 3:2, মানে 60:40 রেশিও করো, 3:2 হলো, ঠিক আছে। টোটাল হচ্ছে গিয়ে আমাদের 1800 এমপ্লয়ি, ঠিক আছে। তাহলে 3 2 6, 3 2 5, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে আমার 1800, ঠিক আছে। টোটাল এমপ্লয়ি বলেছে আউট অফ 1800 এমপ্লয়ি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে দেখো, 5 3 15, 5 6 30, 0 360। তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে মেল পেয়ে গেলাম কতজন, মেল হচ্ছে কি 360 × 3 করো, তাহলে হচ্ছে কি 0 3 6 18 8 3 3 9, মানে 1080। আর ফিমেল হচ্ছে গিয়ে তাহলে 36 2 72, 720 জন। ওকে, এবারে দেখো বলেছে 50% অফ দ্য মেল এমপ্লয়িজ হচ্ছে ইউজি গ্র্যাজুয়েট। তাহলে এই মেল এমপ্লয়ির 50% মানে অর্ধেক, ঠিক আছে, মানে এর অর্ধেক মানে হচ্ছে গিয়ে তোমার ইউজি গ্র্যাজুয়েট, মেল ইউজি গ্র্যাজুয়েট কত হচ্ছে গিয়ে তোমার এর অর্ধেক মানে হচ্ছে গিয়ে 540। ওকে, এবার বলেছে তারপরে দেখো এ টোটাল অফ 52% অফ দ্য এমপ্লয়ি ইউজি গ্র্যাজুয়েট। তাহলে টোটাল হচ্ছে গিয়ে এমপ্লয়ির 52%, ঠিক আছে। এই যে 1800-র টোটাল 52% কত হচ্ছে সেটা বের করে নাও, ঠিক আছে। তাহলে 1800-র 52%, 52 বাই হচ্ছে গিয়ে 100, তাহলে 0 0 গেল, 0 0, 18 2 36-এর 6, 18 5 90, আর হচ্ছে 3 না 936। তাহলে এখান থেকে 540 বাদ দিয়ে দাও, তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফিমেল হু আর ইউজি গ্র্যাজুয়েটস, তাহলে এখানে 540 বাদ দিয়ে দাও, তাহলে ইউনিট ডিজিট দেখো 6 হবে, একটা অপশানে আছে 396, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6। কী বলেছে, বলেছে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 3 নাম্বারস আর 6 and 420 ইফ 2 numbers be 12 and 30, the third number will be। দেখো এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে মনে রাখতে হবে। কনসেপ্টটা কি, যদি তোমার এইচসিএফ দেওয়া থাকে সবসময় মনে রাখবে যে সংখ্যাগুলো কীরকম টাইপের হয় না, এইচসিএফ ইন্টু এ, এইচসিএফ ইন্টু বি, এই তিনটে যেহেতু সংখ্যা বলেছে, এইচসিএফ ইন্টু সি, যেখানে এ বি সি হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার মানে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। ওকে, তাহলে আমরা সংখ্যাগুলো কীরকম টাইপের ধরবো না, এইচসিএফ এ, এইচসিএফ বি, এইচসিএফ সি। তাহলে 6A 6B 6C ধরে নিলাম। একটা নাম্বার বলেছে দেখো 12, ঠিক আছে। তাহলে এখানে 6 × 2, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2। তারপরে দেখো আরেকটা নাম্বার বলেছে 30, তাহলে 6 × 5, তাহলে বির ভ্যালু পেয়ে গেলাম 5। এবারে দেখো এই যে তিনটে নাম্বার 6A 6B 6C, এদের এলসিএম কি কত, 6A B C, এইটাই বলেছে কত 420 আমাদের এলসিএম বলে দিয়েছিল, ঠিক আছে। তাহলে 6 × A × B × C = 420। দেখো এ আর ভির ভ্যালু আমরা পেয়েছি, এ হচ্ছে গিয়ে 2, বি হচ্ছে গিয়ে তোমার কত 5,
তাহলে আমরা সির ভ্যালুটা পেয়ে যাব এখান থেকে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 420, দেখো 5 2 10, মানে এই শূন্যটা গেল, তারপরে হচ্ছে গিয়ে তোমার 6 7 42, তাহলে হচ্ছে গিয়ে 7, তাহলে হচ্ছে গিয়ে সির ভ্যালু আমরা পেয়ে গেলাম 7। তাহলে থার্ড নাম্বারটা কী হবে না 6 × 7, 6 7 42, 42 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এই লজিকটা মনে রাখতে হবে বা এই প্রপার্টিটা মনে রাখতে হবে যে যদি HCF দেওয়া থাকে তাহলে সংখ্যাগুলো আমরা কিভাবে ধরবো না 6A 6B, যদি দুটো দেওয়া থাকে, 3টে দেওয়া থাকে 6C, ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ধরবো। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম ফর 2 year at 12.5% পার অ্যানাম ইজ 5 and 10, 510 টাকা, 510 rupees। বলে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম অ্যাট দ্য সেম রেট ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম। সবসময় মনে রাখবে এটা একটা ফর্মুলা আছে, যারা আমার কম্পাউন্ড ইন্টারেস্টের আমি বাংলা ভার্সানের ওই সুবীর দাস ম্যাথ বই, যেটা হচ্ছে গিয়ে ছায়া প্রকাশনীর সম্ভবত, সেই বই থেকে আমি দেখবে কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই ক্লাসটা তোমরা দেখে নিও, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। আমি ফুল হয়নি, হাফটা হয়েছে, ঠিক আছে। তোমরা কেউ দেখছো না বলে আর আমি আর ফুলটা কমপ্লিট করিনি, ঠিক আছে। মানে আমি ভিডিও সেই রকমই বানাই, এক্সপেকটেশান, তোমাদের এক্সপেকটেশান তোমরা কোন টাইপের ভিডিও চাইছো সেইগুলো করে আমি ভিডিও বানাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখো 2 বছরের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে, কি 2 বছরের ক্ষেত্রে এসআই সিম্পল ইন্টারেস্ট বাই হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট, এর একটা ফর্মুলা আছে, কি না হচ্ছে গিয়ে 200/200 প্লাস আর। অনলি 2 ইয়ার্সের ক্ষেত্রে, কিন্তু অনলি 2 ইয়ার্সের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আছে এইটা, SI/CI = 200/200 প্লাস আর। দেখো এখানে তোমার 3টে আননোন, একটা SI, একটা CI, একটা রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে আমার দেখো CIটা দেওয়া আছে আর রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে SIটা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে জাস্ট বসিয়ে সিম্পলিফাই করো, দেখো তাহলে SIটা আমাদের বের করতে হবে, বাই হচ্ছে CI হচ্ছে গিয়ে 510 ইকুয়াল টু 200 বাই হচ্ছে গিয়ে এটা দেখো তোমার এখানে 12 2 24 থেকে 25/2, তাহলে 25/2, মানে এই 2টা উপরে গেলে তাহলে নিচে হবে গিয়ে তোমার 425 আর উপরে হচ্ছে গিয়ে এটা 2টা গুণ হলে এটা 400 হয়ে গেল। এবারে কাটাকাটি করো, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু 51, 17 দিয়ে সম্ভবত যাবে, 17 দিয়ে কাটো, 17 3 51 0, 17 2 34, 34 থাকছে কত তোমার হচ্ছে 8, 17 5 85, ঠিক আছে। এবার দেখো 5 কাটো আবার, 5 5 25, 5 6 30, তারপরে এটা 5 5 8 40, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 6 8 48, তাহলে SI এর ভ্যালু কত না হচ্ছে গিয়ে 480 টাকা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো এটা ব্লাড রিলেশনের একটা টাইপের কোশ্চেন, ঠিক আছে। বলেছে তপন সেট দিস গার্ল ইজ দ্য ওয়াইফ অফ দ্য গ্র্যান্ডসন অফ মাই মাদার, হু ইজ তপন টু দ্য গার্ল। দেখো এই টাইপের কোশ্চেন অনেকেই ছেড়ে দিয়ে চলে আসে, মাথা গুলিয়ে যাওয়ার ব্যাপার, হ্যাঁ, অনেকে ভাবে দেখ এটা মাথা গুলিয়ে যাচ্ছে, পরীক্ষা হলে একই টেনশন থাকে, একটা টাইমের ব্যাপার থাকে, সেখানে এত কিছু ঠান্ডা মাথায় ভাবার অনেকেই ছেড়ে দিয়ে চলে আসে, কিন্তু না, ছাড়ার কোনো দরকার নেই, খুব ইজি প্রসেস আছে। দেখ এর একটা প্রপার প্রসেস আছে। দেখো যে বলছি তপন সেট, নিজেকে তপন হিসাবে কল্পনা করে নিতে হবে, ঠিক আছে। ভাবো তুমি নিজে তপন, ঠিক আছে। এবারে শেষ দিক থেকে ছোট ছোট করে তোমাকে প্রসিড করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা তপন বলছে, ঠিক আছে, তাহলে দ্য গ্র্যান্ডসন অফ মাই মাদার, ঠিক আছে। মানে আচ্ছা তপন তুমি নিজেকে ভাবতে পারো, নাও ভাবতে পারো, তাহলে দ্য গ্র্যান্ডসন অফ মাই মাদার মানে তপনের মায়ের গ্র্যান্ডসন, মানে কি তপনের ছেলে হতে পারে বা তার ভাইয়ের ছেলে হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তপনের নিজের ছেলে হতে পারে বা তার ভাইপো হতে পারে বা ভাইঝি হতে পারে, ঠিক আছে। সরি ভাইঝি না, মানে ভাইপো বা বোনপো হতে পারে, ঠিক আছে, গ্র্যান্ডসন বলেছে। এবার হচ্ছে দ্য ওয়াইফ অফ গ্র্যান্ডসন, ঠিক আছে। আচ্ছা আমি যদি তপনের নিজের ছেলে ধরি, তাহলে তপনের নিজের ছেলের ওয়াইফ হচ্ছে দ্য গার্ল ইজ দ্য ওয়াইফ, তাহলে তপনের নিজের ছেলের বউ মানে কি, সে হচ্ছে গিয়ে তপনের কি বৌমা,
হু ইজ তপন টু দ্য গার্ল, তাহলে তপন হচ্ছে গিয়ে কি ওই মেয়েটার হচ্ছে ফাদার ইন ল মানে শ্বশুর, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স ফ্রম কলকাতা টু শিলিগুড়ি ইজ 3:4। ইফ দ্য ট্রেন ফেয়ার ইনক্রিজেস বাই 20% অ্যান্ড বাস ফেয়ার বাই 10%, দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স। দেখো এখানে চেয়েছে বাস ইজ টু ট্রেন ফেয়ার্স, আমাদের দেওয়া ছিল বাস ইজ টু ট্রেন ফেয়ার্স, তাহলে বাস বাই হচ্ছে গিয়ে ট্রেন। ওকে, দেওয়া ছিল 3/4। এবার দেখো বলেছে ট্রেন ফেয়ার্স ইনক্রিজেস, প্রথমে কিন্তু ট্রেন ফেয়ার ইনক্রিজেস দেওয়া আছে। অনেকে কি করবে প্রথমটাকে মানে অর্ডারে দেখো বাস ট্রেন, কিন্তু দেওয়া আছে ট্রেন ফেয়ার আগে কতটা ইনক্রিজ হচ্ছে, তারপরে বাস ফেয়ার ইনক্রিজ হচ্ছে। ওই জন্য তাড়াহুড়ো করবে না, পরীক্ষা ভালো করে মাথা ঠান্ডা করে করতে হবে কিন্তু, ঠিক আছে। দেখো ট্রেন ফেয়ার ইনক্রিজেস 20%, তাহলে হচ্ছে কি এর সঙ্গে 120% করে দাও, ঠিক আছে। যা ছিল তার 120% হয়ে গেল। বাস ফেয়ার হচ্ছে 10% ইনক্রিজ করেছে, তাহলে এটা হচ্ছে কি 110% হয়ে গেল। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। ওকে, 0 কেটে গেল, 3 কাটো, 3 4 12, তাহলে হচ্ছে কি 11 হচ্ছে কি 16, তাহলে 11:16 হবে অ্যান্সার, ঠিক আছে। নিউ রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার্স, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর 423 অ্যান্ড ইনকারেড এ লস অফ 6%, অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড অ্যাজ টু আর্ন এ প্রফিট অফ 8%। দেখো সে 6% লসে বিক্রি করেছে। সবসময় মনে রাখবে সিপি ইকুয়াল টু 100%। ওকে, এবার সে 6% লসে বিক্রি করেছে, মানে কি তার এসপি ইকুয়াল টু কত হয়েছে তোমার হচ্ছে কি 6 কমিয়ে দেওয়া, 100 থেকে 6 কমালে হচ্ছে কি 94%, ঠিক আছে। এই 94%-এরই ভ্যালু দেওয়া আছে কত, 423 টাকা। ওকে, এবার বলেছি অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু আর্ন এ প্রফিট অফ 8%। 8% মানে প্রফিট মানে কি এসপি কত হবে না হচ্ছে গিয়ে তোমার 108% হবে। তাহলে 94%-এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে 108% ইকুয়াল টু কত হবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা 94, এটা দেখো তোমার 47 দিয়ে কাটবে, 47। আচ্ছা আমরা একবারে করছি, এত ইন্টু হচ্ছে গিয়ে 108 হবে, বাই হচ্ছে গিয়ে তোমার 94, তাই তো। ব্যাস, এবারে আমরা 2 কেটে কাটি, 2 4 এটা 2 7 14, এটা 2 কাটো, 2 5 10, 2 4 8। নিশ্চয়ই দেখো 47 হচ্ছে কি প্রাইম নাম্বার, তাহলে 47 দিয়ে এটা অবভিয়াসলি যেতেই হবে। 47 10-এ হলে তোমার কত 470 হয়ে যাচ্ছে, তাহলে এর সঙ্গে 9 9 7 63, হ্যাঁ দেখো 9 চল, 9 7 63 আর 9 4 36 আর হচ্ছে গিয়ে 6, হ্যাঁ তাহলে 9 যাচ্ছে। ব্যাস, এটাকে গুণ করে দাও, 9 4 36 ইউনিট ডিজিট 6, আচ্ছা গুণ করতে হবে, দুটোর যেহেতু ইউনিট ডিজিট 6 আছে, তাহলে 9 4 36 6, 9 5 45, 46 47 48, তাহলে 486 হবে গিয়ে অ্যান্সার। তাহলে সে 486 রুপিজে যদি বিক্রি করে তাহলে 8% প্রফিট হবে তার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11। বলেছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 7500 অ্যাট 4% পার অ্যানাম ফর 3 ইয়ার কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দেখলেই অনেকের গায়ে জ্বর চলে আসে, ঠিক আছে। কিন্তু জ্বর চলে আসার কোনো ব্যাপার নেই, আমি তোমাদেরকে একটা সুন্দর এইখানে আমি বলে দিচ্ছি, এবং ওই কম্পাউন্ড ইন্টারেস্ট যে ক্লাসটা আমি করিয়েছি সেটাও তোমরা ভালো করে দেখে নিতে পারো, সেখানেও করিয়েছি, ঠিক আছে। আচ্ছা যারা দেখোনি তারা দেখে নাও, এইখানে একটা কথা আছে গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও, ঠিক আছে। এই গোল্ডেন রেশিওটা মনে রাখতে হবে। 2 বছরের ক্ষেত্রে গোল্ডেন রেশিও হচ্ছে হয় 2:1। আচ্ছা পরে আসছি কি গোল্ডেন রেশিও কি 2:1, আগে পুরোটা দেখো, ঠিক আছে। তারপরে 2 ইয়ার্সের জন্য হচ্ছে গিয়ে গোল্ডেন রেশিও 2:1, 3 ইয়ার্সের জন্য হচ্ছে গিয়ে গোল্ডেন রেশিও হচ্ছে গিয়ে 3:3:1। ওকে, আর আমি যাচ্ছি না 4 ইয়ার 5 ইয়ার, ওগুলো দরকার নেই, ওগুলো দরকার হলে তোমরা দেখে নিও ওই ক্লাসটা। আমরা যেহেতু আমাদের এখানে 3 ইয়ার বলেছে, তাহলে 3 ইয়ার অবধি আমরা দেখালাম। এবারে দেখো কি করবে, জাস্ট প্রথমে এই যে 7500 টাকা, দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সোজা যদি ধরো 3 বছর, এটা যদি সাপোজ 3 বছরের সুদ চাইতো,
ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট চাইছো। কী করতে না হচ্ছে গিয়ে টোটাল 3 4 12% হতো সুদ, তাহলে 7,500 12% বের করতে যা হতো সেটাই অ্যান্সার। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি করবে না, প্রথমে হচ্ছে গিয়ে দেখো এই যে 3:3:1, তাহলে প্রথমে 1 নম্বর মানে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে গিয়ে 3 নম্বর ইন্টারেস্ট। ঠিক আছে, 1 নম্বর ইন্টারেস্টটা কত হবে না হচ্ছে 7,500, তার হচ্ছে গিয়ে 4%, 4/100 মানে হচ্ছে গিয়ে 75 2 150 মানে 300 টাকা। 2 নম্বর ইন্টারেস্ট সেটা কত হবে না, যেটা বেরোলো এই যে 300 টাকা বেরোলো তার তুমি 4% বের করে নাও। ঠিক আছে, 4% মানে হচ্ছে গিয়ে 4 3 12 টাকা। ওকে, 300 টাকা, এটা হচ্ছে গিয়ে 12 টাকা। আবার এই 3 নম্বর ইন্টারেস্টটা কত হবে না, এই 12-র আবার 4%, 4/100 মানে 12 4 48/100 মানে 0.48 এত টাকা। ঠিক আছে, এবার তাহলে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, একেবারে 3 বছরের সিআই ইকুয়াল টু কী হবে দেখো, এই যে 3:3:1 আছে, প্রথমটার সঙ্গে 3 গুণ করবে এই যে 1 নম্বরের সঙ্গে, মানে 3 ইন্টু 1 নম্বর ইন্টারেস্ট, 3 ইন্টু 2 নম্বর ইন্টারেস্ট, 1 ইন্টু 3 নম্বর ইন্টারেস্ট। ব্যাস, এইটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে টোটাল 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, এবার তাহলে আমরা কত হবে দেখো, 3 ইন্টু 300 প্লাস হচ্ছে গিয়ে 3 ইন্টু 12 প্লাস হচ্ছে গিয়ে 1 ইন্টু 0.48। ওকে, তাহলে এখানে দেখো 3 3 900, 12 3 36, 936 টাকা 48 পয়সা মানে 936.48 মানে অপশান সি অ্যান্সার। ওকে, দেখো এইখানে ডিজিটগুলো কিন্তু এদিক ওদিক করা আছে, এখানে আবার 963, ওই জন্য ঠান্ডা মাথায় কিন্তু ঠিকঠাক অপশান টিক করে আসবে। অনেকে এইটা পুরো অঙ্কটা করে শেষে অপশান বি টিক মেরে দিয়ে চলে গেল। ঠিক আছে, সেগুলো কিন্তু করো না। তাহলে এই হচ্ছে গোল্ডেন রেশিও মেথডে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার প্রসেস। ওকে, আদারওয়াইজ তোমরা যারা এই প্রসেস জানো না তারা কি করতে, প্রথমে অ্যামাউন্ট বের করতে 3 বছরের ক্ষেত্রে। ঠিক আছে, সেখান থেকে এবার 7,500 টাকা বের বাদ দিতে করে হতো এত, কিন্তু তা করতে গেলে কিন্তু অনেক বড় গুণ করতে হতো। ঠিক আছে, সেই জন্য অনেকে এই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক অ্যাভয়েড করে চলে। ওকে, তাহলে আর কোনো প্রবলেম নেই, এই গোল্ডেন রেশিও মেথডে তোমরা করবে, দেখবে অনেক ইজি ওয়েতে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12। কী বলেছে, when 32 is added to a number and then multiplied by 5, the product becomes 16 less than the original number, the number is। তাহলে আমরা ধরে নেই নাম্বারটা হচ্ছে এক্স, তার সঙ্গে বলেছে 32 অ্যাডেড করার পরে দেন মাল্টিপ্লাইড বাই 5, তাহলে এর সঙ্গে ইন্টু 5 বলেছে দ্য প্রোডাক্ট বিকামস কি না 16 লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার। তাহলে অরিজিনাল নাম্বার এক্স, সেখান থেকে 16 লেস করে দাও, ব্যাস। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করতে হবে। দেখো তোমার এখানে এইদিকে হবে 5x আর এইদিকে এক্স, মানে হচ্ছে গিয়ে তোমার আলটিমেটলি দাঁড়ালো 4x ইকুয়াল টু, এখানে হচ্ছে -16 আর এখানে 32 5 কত 160, এটা ওই দিকে যখন যাবে তখন হচ্ছে গিয়ে তোমার 16টাও মানে মাইনাস হবে, -160 প্লাস 16 মানে 176। ওকে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, এক্স ইকুয়াল টু পাবে কত 44। ঠিক আছে, তাহলে -44 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13। কী বলেছে, বলেছে ইফ দ্য রেশিও অফ দ্য সেল প্রাইস অ্যান্ড পারচেজ প্রাইস ইজ 19:20, দ্য পার্সেন্টেজ অফ লস। দেখো পারচেজ প্রাইস মানে হচ্ছে গিয়ে কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে দেখো এসপি আর সিপির রেশিও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে লস দেখো তোমার সিপি বলেছে 20, এসপি হচ্ছে 19। ঠিক আছে, ইউনিট, তাহলে 1 ইউনিট, তাহলে লস হয়ে গেছে। ঠিক আছে, সবসময় লস কার সাপেক্ষ হয় না হচ্ছে গিয়ে কস্ট প্রাইস বা পারচেজ প্রাইসের সাপেক্ষে। তাহলে 1/20 ইন্টু 100। ওকে, 20 5 100, তাহলে 5% লস, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। বলেছে এ ফাদার ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন। আচ্ছা, তাহলে পুরো অঙ্কটা আমি আগে পড়ে নিই। বলেছে 20 years ago দ্য এজ অফ দ্য ফাদার ওয়াজ 12 times দ্য এজ অফ দ্য সন, দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার। আচ্ছা দেখো এইখানে বলেছে ফার্স্ট লাইনে দ্য
ফাদার ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ ইজ সন। তাহলে সনের বয়স যদি সাপোজ এক্স হয়, তাহলে ফাদারের বয়স কত হবে 2x। ওকে, এবার বলেছে দ্য এজ অফ ফাদার 12 টাইমস এজ অফ দ্য সন কত না 20 ইয়ার্স এগো। তাহলে 20 ইয়ার্স এগো ফাদারের বয়স হলো এইটা, আর সনের বয়স কত না হচ্ছে কি 12 এক্স মাইনাস 20, 20 বছর আগে দুজনের বয়স। এবার সেটা বলেছে সনের বয়সের 12 টাইমস, তাহলে এত ইন্টু 12 করে দাও, ব্যাস এটাই হয়ে গেল ইকুয়েশানটা। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করো, তাকে দ্বিগুণ করে দিলে হচ্ছে গিয়ে ফাদারের বয়স পেয়ে যাব। দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার চেয়েছে, এক্সটা আমরা সনের বয়স ধরেছিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে এইদিকে হচ্ছে 2x আর এইদিকে হচ্ছে 12x, তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে 10x। 10x ইকুয়াল টু দেখো তোমার এইখানে একটা 20 আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 12টা 20, দুটোর সামনেই মাইনাস সাইন, তাহলে হচ্ছে 11টা 20, 11 2 22, মানে হচ্ছে গিয়ে 220। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হলো, তাহলে এক্স ইকুয়াল টু তোমার পেয়ে গেলে 22 বছর। তাহলে সনের বয়স হচ্ছে 22 বছর, তাহলে ফাদার হচ্ছে গিয়ে দ্বিগুণ বয়স যেহেতু বলেছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। দ্য প্রেজেন্ট এজ দ্য ফাদার ইজ 44 ইয়ার্স। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 15। কী বলেছে, বলেছে এ ম্যান সিটিং ইন এ ট্রেন হুইচ ইজ ট্রাভেলিং অ্যাট 50 km/h অবজার্ভস দ্যাট এ গুডস ট্রেন ট্রাভেলিং ইন দ্য অপোজিট ডিরেকশন টেক্স 9 seconds টু পাস হিম। ইফ দ্য গুডস ট্রেন ইজ 280 মিটার লং ফাইন্ড ইটস স্পিড। দেখো এখানে দুটো ট্রেন অপোজিট ডিরেকশানে যাচ্ছে, ঠিক আছে। অপোজিট ডিরেকশানের ক্ষেত্রে মনে রাখবে রিলেটিভ ভেলোসিটি যোগ, ঠিক আছে, এর স্পিড প্লাস ওর স্পিড। তাহলে এখানে আমরা প্রথমে রিলেটিভ ভেলোসিটি বের করি। ভেলোসিটির ফর্মুলা কি, ভেলোসিটি ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই হচ্ছে গিয়ে টাইম, ঠিক আছে। তো এখানে দেখো তাহলে ওই অ্যাকচুয়ালি লোকটা ট্রেনে বসে আছে, ঠিক আছে, ট্রেনটা যেহেতু গতিশীল তাহলে লোকটা গতিশীল। এখানে তুমি ট্রেনটাকে ভুলে যাও, লোকটা 50 km/h বেগে সাপোজ যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই লোকটাকে এই যে গুডস ট্রেনটা 9 সেকেন্ডে পাস করেছে, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটি কত দাঁড়াচ্ছে দেখো 280 বাই হচ্ছে গিয়ে 9। এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আসবে, একে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিই, 18/5 দিয়ে গুণ করে নিই। তাহলে হচ্ছে গিয়ে 9 2 18 আর হচ্ছে গিয়ে 5 5 5 25 5 6 30, তাহলে 56 দুনে হচ্ছে গিয়ে 112। তাহলে রিলেটিভ ভেলোসিটি দাঁড়াচ্ছে কত 112 km/h। ওকে, এবার ওই ট্রেনটা মানে লোকটা যে ট্রেনে আছে তার স্পিড বলেছে 50 km/h, তাহলে সেইটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে কত তোমার হচ্ছে গিয়ে 2 আর হচ্ছে গিয়ে 60, তাহলে 62 km/h হচ্ছে গিয়ে গুডস ট্রেনটার স্পিড। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 16। দেখো এটা একটা রিজনিংয়ের কোশ্চেন, দেখো এটা সিরিজের কোশ্চেন, বুঝতেই পারছো। আচ্ছা, প্রথমে লেটারগুলো দেখো ফলো করো একটু, এ বাই বি, দ্বিতীয়টায় সি বাই ডি, ই বাই এফ, জি এইচ, মানে এ বি সি ডি ই এফ জি এইচ। এরপরে কী হবে, তাহলে আই বাই জে হবে, ঠিক আছে। তাহলে আই বাই জে, দেখো এইটা আই বাই জে আছে, এটা জে বাই আই আছে, তাহলে এটা তো হবেই না, আরগুলো সব আই বাই জে আছে। আচ্ছা, এরপরে আসি আমরা নাম্বার। প্রথমে দেখো 2 ছিল, তারপরে 5, তারপরে হচ্ছে কি 10, তারপরে 17, তারপরে কত হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমরা ধরো কিছুই জানো না কি করবে, এরপরেরটা কি আসবে, জাস্ট স্টেপ করো, ঠিক আছে। নাম্বার সিরিজের ক্ষেত্রে স্টেপ করো, কত হয়েছে +3, তারপরে এটা কত অ্যাড হয়েছে +5, এটা কত অ্যাড হয়েছে +7। তাহলে আমরা দেখছি যে 3 2 5 2 7 2, তাহলে এরপরে প্লাস কি 9 হতে পারে, তাহলে 9 7 16, মানে এখানে হচ্ছে কি 26 হতে পারে। কিন্তু 26 দেখো শেষে 26ওয়ালাতে এলিমিনেট অলরেডি হয়ে গেছে, তাহলে 26 নেই। তাহলে কি হবে, তাহলে আর একটু খেয়াল করো, এই 3 5 7 এগুলো কি প্রাইম নাম্বার, তাহলে এখানে 9টা বাদ দিয়ে আমরা যদি 9-এর পরে প্রাইম, 9 তো প্রাইম নয়, তাহলে 11 যদি এখানে নিই দেখো, তাহলে 27 আর 11 মানে হচ্ছে 28 হবে। তাহলে দেখো এইখানে আছে অপশান সিতে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে? ইন দ্য ফিগার বিলো এ বি প্যারালাল সিডি। আচ্ছা, এ বি প্যারালাল সিডি, আর এটা হচ্ছে কি ইএফটা হচ্ছে তোমার ভেদক যাকে বলে। দেন দ্য ভ্যালু অফ বিজিই, বিজিই মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু চেয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই কোণটা আর এই কোণটা, এই দুটোর যোগফল আমরা জানি কি 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দেখো 2x ইকুয়াল টু 90 মানে x ইকুয়াল টু হচ্ছে কি 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এইটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো বিপরীতকোণ সেম, ঠিক আছে। তাহলে 90 প্লাস এক্স মানে 90 প্লাস 45 মানে হচ্ছে 135 ডিগ্রি হবে এটা অ্যান্সার। ওকে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছে এ বিগান এ বিজনেস উইথ 2250 and was joined afterwards by B with 2700. If the profit at the end of the year were divided in the ratio of 2:1, after how much time B joined the business? ঠিক আছে। আচ্ছা দেখো, এ বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত আছে, তাহলে তার টাকা কতদিন খেটেছে? 12 মাস খেটেছে। তাহলে প্রফিট রেশিও কি হয় না হচ্ছে গিয়ে অ্যামাউন্ট ইন্টু টাইম করলে প্রফিট হয়। তাহলে তার অ্যামাউন্ট কত? 2250 ইন্টু হচ্ছে গিয়ে 12 মাস খেটেছে। এর ক্ষেত্রে 2700 টাকা সে নিয়ে বিজনেসে এসেছিল, ক মাস খেটেছে আমরা জানি না। তাহলে এইটা হচ্ছে গিয়ে প্রফিট রেশিও, সেটাই দেওয়া আছে 2/1। ব্যাস, এখান থেকে তুমি এক্সের ভ্যালুটা আগে বের করো। 0 0 গেল, 2 2 6 12, এবার 3 কাটো, 3 2 6, 3 3 90, আবার 2 কাটো, 2 হচ্ছে গিয়ে 45 দেখো এটা হচ্ছে গিয়ে তোমার কত 5, তাহলে হচ্ছে গিয়ে তোমার আলটিমেটলি আমরা কি পেলাম? এক্স ইকুয়াল টু 5 মান্থস, ঠিক আছে। তাহলে কি অপশান ডি অ্যান্সার? না, কথাটা ভালো করে দেখো কি চেয়েছে। আফটার হাউ মাচ টাইম বি জয়েন্ট দ্য বিজনেস, মানে কত মাস পরে বি বিজনেসে জয়েন করেছে, তার টাকা কত মাস খেটেছে সেটা চায়নি, কিন্তু তার টাকা অ্যাকচুয়ালি 5 মাস খেটেছে। তাহলে সে কত মাস পরে জয়েন করেছে? 12 - 5 মানে হচ্ছে 7 মাস পর, 7 মাস পরে সে জয়েন করেছে। তাহলে অপশান এ হবে অ্যান্সার। অনেকেই কিন্তু দেখবে এই অপশান ডি অ্যান্সার করে চলে আসবে, এইটা কিন্তু করো না। সবসময় কোশ্চেন ভালো করে, অ্যারিথমেটিকের ক্ষেত্রে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার আছে, তুমি ভালো করে কোশ্চেনটা ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে? বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days and 15 days রেসপেক্টিভলি। এ অ্যালোন ডিড দ্য ওয়ার্ক ফর 4 days and then B did it for 5 days. Thereafter C did the remaining work in 8 days. বলছে হাউ লং উইল দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। দেখো, এর ইন্ডিভিজুয়াল টাইম জানি, বির ইন্ডিভিজুয়াল টাইম জানি, কিন্তু সি এর ইন্ডিভিজুয়াল টাইম এখানে দেওয়া নেই, সেইটা আমাদের বের করতে হবে। করে এবার 3 জন মিলে কাজটা কতদিনে শেষ করবে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট সি কতদিনে একাকী কাজটা কাজটা করতে পারে সেটা আমরা বের করব। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে এ 4 দিন কাজ করেছে, ঠিক আছে। তাহলে সে কত অংশ কাজ করেছে? 4/10 প্লাস বি হচ্ছে গিয়ে কদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। তাহলে সে কত অংশ করেছে? 5/15 এত অংশ কাজ করেছে। তাহলে দুজনে মিলে কত অংশ কাজ করেছে? দেখো, এটাকে আরও ছোটো করে নাও, মানে এটা হচ্ছে গিয়ে 2 কাটলে 2, 2 এর 5, আর এটা হচ্ছে গিয়ে তোমার 1 এর 3। তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 3 15 হচ্ছে গিয়ে এলসিএম 15, 3 2 6 আর 6 5 11। তাহলে 11/15 অংশ কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত না হচ্ছে গিয়ে তোমার কত 11 থেকে 15 থেকে 11 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 4/15, 4-এর 15 অংশ কাজ বাকি ছিল, সেটা ডি কত দিনে করেছে? 8 দিনে করেছে। তাহলে 4-এর 15 অংশ কাজ করে সি 8 দিনে, তাহলে 1 অংশ কাজ করবে কত?
তাহলে এত ইন্টু 15 বাই হচ্ছে গিয়ে 4, মানে হচ্ছে গিয়ে 4 2 8 15 2 30। তাহলে সি একাকী কাজটা কত দিনে করে? 30 দিনে কাজটা করে। এবার কি হবে না হচ্ছে গিয়ে 3 জন মিলে কাজটা কত দিনে করবে। একটা প্রসেস আছে, আমরা বেসিক ওয়েতে যদি যাই তাহলে 1 10 প্লাস 1 15 প্লাস 1 30 করব, করে যা আসবে সেটাকে উল্টে দেবো, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো এটা হচ্ছে গিয়ে তোমার এলসিএম হবে গিয়ে 30, 10 3 30, 15 2 30, 30 1 30, তাহলে হচ্ছে গিয়ে 6, মানে হচ্ছে গিয়ে 1 5, তাহলে হচ্ছে গিয়ে 3 জন মিলে কাজটা কত দিনে করবে না 5 দিনে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে 20? দেখো এটাও একটা ব্লাড রিলেশনের একটা টাইপের কোশ্চেন, ঠিক আছে। দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কি করে সলভ করবে না হচ্ছে গিয়ে এই যে যেটা চেয়েছে, ঠিক আছে, এইখানে এই ইত্যাদি ইত্যাদি এইগুলো যেগুলো আছে সেগুলো থাক, পরে দেখছি, বাট যেইটা চেয়েছে এই যে দেখো বোল্ড করা আছে, আমি বোল্ড করে দিয়েছি বোঝার জন্য। এইটাকে তুমি একটু নিচে লিখে নাও, ডাব্লিউ হ্যাশট্যাগ টি @x, তারপরে হচ্ছে পার্সেন্টেজ ওয়াই, তারপরে $z। ওকে, এরপর কি করবে, এরকম করে পিছন দিক দিয়ে এরকম করে তীর চিহ্ন দেবে, ঠিক আছে, একটা বাদে একটা তীর চিহ্ন দেবে। তীর চিহ্ন দাও, দেওয়ার পরে এবারে তুমি শেষ দিক থেকে লেখো এই যে ডলার সাইন মানে কি, দেখো ডলার সাইন মানে হচ্ছে কি ডটার, তাহলে আমরা এখানে লিখব ডটার, DAU, মানে শর্টে লিখো DAU, আমি টি লিখে দিলাম ডটার। তারপর পার্সেন্টেজ সাইন মানে হচ্ছে কি দেখো পি ইজ দ্য সিস্টার, তাহলে এখানে আমরা সিস্টারও লিখলাম। তারপরে হচ্ছে গিয়ে @, মানে হচ্ছে গিয়ে ব্রাদার, তাহলে এখানে ব্রাদার লিখে দিলাম। তারপরে হ্যাশট্যাগ মানে কি দেখো ফাদার, ঠিক আছে, ফাদার। ওকে, ব্যাস। এবারে তুমি শেষ দিক থেকে ভাবো, জেডের মেয়ে হচ্ছে ওয়াই, ঠিক আছে, জেডের মেয়ের বোন হচ্ছে গিয়ে এক্স, মানে তাহলে জেডের মেয়ে হয়ে গেল এক্সের ভাই হচ্ছে টি, তাহলে জেডের ছেলে হচ্ছে গেল টি হয়ে গেল, জেডের ছেলের বাবা, ঠিক আছে, তাহলে জেডের ছেলের বাবা হচ্ছে গিয়ে ডাব্লু। তাহলে চেয়েছে কি দেখো, হাউ ডাব্লু ইজ রিলেটেড টু জেড। দেখো জেড এখানে ফিমেল না মেল আমরা জানি না, যদি জেড মেল হয় তাহলে ডাব্লু আর জেড সেম পার্সন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে জেড নিশ্চয়ই ফিমেল, তাহলে জেডের হচ্ছে গিয়ে দেখো হাজব্যান্ড হচ্ছে ওয়াইফ ডাব্লু, কারণ কি জেডের ছেলে তো টি এর বাবা, তাহলে জেডের ছেলের বাবা মানে হচ্ছে গিয়ে ডাব্লু ইজ, বলেছে হাউ ডাব্লু ইজ রিলেটেড, তাহলে ডাব্লু হচ্ছে গিয়ে জেডের কে হাজব্যান্ড, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলেছে এ গ্যারিসন অফ 500 men had provisions for 24 days. How many a reinforcement of 300 men arrived? The food will now last for, দেখো এই টাইপের কোশ্চেন রিমেনিং ডেটার উপরে কোশ্চেন হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কি না হচ্ছে কি 24 জনের জন্য 500 জনের জন্য 24 দিনের খাবার ছিল। আচ্ছা কিছুদিন পরে টরে ব্যাপার নেই, বলেছে 300 জন আরও চলে এলো, তাহলে অ্যাকচুয়ালি কি 500 জনের যে খাবারটা 24 দিন চলতো সেইটা আরও 5 3 800 জনের কত দিন চলবে, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। সিম্পলিফাই করো 0 0 0 0 8 3 24, তাহলে এক্সের ভ্যালু 5 3 15, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, খুব ইজি কোশ্চেন এটা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। আচ্ছা দেখো এখানে অ্যানালজির কোশ্চেন, ম্যাঙ্গো থেকে এটা হয়েছে, তাহলে মংস থেকে কি হবে। ওকে, আচ্ছা এম থেকে এল হয়েছে, দেখো কোডিং ডিকোডিং চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদেরকে পজিশান ভ্যালু প্রতিটা অ্যালফাবেটসের এ থেকে জেড অবধি ঠোঁটস্থ রাখতে হবে। যদি তুমি কম্পিটিটিভ এক্সামের সিরিয়াস অ্যাসপিরেন্ট হও তাহলে অবভিয়াসলি এবং অবশ্যই তোমাকে মনে রাখতে হবে প্রতিটা অ্যালফাবেটসের পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার। সেই জন্য বলবো আমার একটা ভিডিও করা আছে দেখবে, হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, সেই ভিডিওটা তোমরা দেখে নিও।
ঠিক আছে, তাহলে আর কখনো ভুলবে না কার পজিশন ভ্যালু কী হবে বা কার অপোজিট লেটার কী হবে। ওকে, আচ্ছা, তাহলে পজিশন ভ্যালু আর হচ্ছে গিয়ে অপোজিট লেটার এগুলো অবশ্যই মনে রাখবে, ঠোঁটস্থ রাখতে হবে। পির ভ্যালু 16, এল এর ভ্যালু 12, এম এর ভ্যালু 13, ঠিক আছে, এক্স এর ভ্যালু এইরকম করে মনে রাখতে হবে, একেবারে ঠোঁটস্থ থাকতে হবে, তবে গিয়ে দেখবে এই টাইপের কোশ্চেনগুলো তাড়াতাড়ি হবে, নাহলে হাতে গুনে গুনে করতে হবে বা লিখে লিখে করতে হবে, অনেক সময় চলে যাবে। আচ্ছা দেখো, এম থেকে এল হয়েছে, এম মানে হচ্ছে গিয়ে তোমার কত 13, এল মানে 12, তাহলে -1 হয়েছে প্রথমে। তারপরে এ থেকে দেখো বি হয়েছে মানে +1 হয়েছে। তারপরে এন থেকে আবার এল হয়েছে, এন মানে হচ্ছে 14, এল মানে 12 মানে -2 হয়েছে। জি মানে হচ্ছে 7, আই মানে হচ্ছে গিয়ে 9, তাহলে কি +2 হয়ে গেছে। ও মানে হচ্ছে গিয়ে কত 15, এল মানে হচ্ছে গিয়ে তোমার কত 12 মানে -3 হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করো, প্রথমে -1 +1, তারপরে -2 +2, তারপরে হয়েছে কত -3 +3 আরও যদি থাকতো, এইভাবে হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখো এম আছে, এটারও প্রথমে এম আছে, তাহলে এটা ভাবার দরকার নেই, এমের জন্য আমার প্রথম লেটারটা এল হবে, এইটুকু শিওর, প্রথমে এল হবে। দেখো অপশান বিতে প্রথমে পি আছে, তাহলে এইটা এলিমিনেট হয়ে গেল। এরপরে দেখো শেষে তোমার এই অর্ডারেই হবে, প্রথমেরটা -1 হবে, তারপরে +1 হবে, তারপরে -2 হবে, +2 হবে, তারপরে -3 হবে। শেষে দেখো এস মানে 19 থেকে 3 বাদ দিয়ে দাও, 19 থেকে 3 মানে 16 মানে হচ্ছে পি, শেষে তোমার পি হবে, একমাত্র শেষে পি কোনটায় আছে এইটাতে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এইভাবে তোমাকে অপশান এলিমিনেট করে খুব তাড়াতাড়ি সলভ করতে হবে, ঠিক আছে, তাড়াহুড়ো করতে গিয়ে আবার ভুল করে ফেললে হবে না, সেই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে, সেই জন্য বাড়িতে খুব প্র্যাকটিস করতে হবে, এমন প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষা হলেও গিয়ে তুমি ভাবছো এটাও আমি একটা বাড়িতে প্র্যাকটিস করছি, সেই রকম মাথায় তোমার মানে সেই রকম থিঙ্কিং চলে আসতে হবে, এত প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে আসল। আর মনে রাখবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাটলিস্ট 70% মার্কস তোমাকে স্কোর করতে হবে, অ্যাটলিস্ট, ঠিক আছে, অ্যাটলিস্ট 70% মার্কস যদি তুমি স্কোর করতে পারো তাহলে তুমি চান্স পাওয়ার আশা করতে পারো, ঠিক আছে, সেই জন্য সো বি প্রিপেয়ার্ড। এরপরে এসে কোশ্চেন নাম্বার 23, দেখো বলেছে ডিরেকশন, স্টাডি দ্য ফলোয়িং অ্যালফাবেটস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। দেখো এ থেকে জেড অব দি অ্যালফাবেটস দেওয়া আছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি 12th লেটার টু দ্য রাইট অফ, 5th লেটার টু দ্য লেফট অফ, 18th লেটার ফ্রম দ্য রাইট, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন খুব অনেকেই ছেড়ে চলে আসে, গুলিয়ে যাওয়ার ব্যাপার থাকে এসে, হ্যাঁ, অনেকে কি করে এখানে গুনে গুনে করে, ঠিক আছে, গুনে গুনে করলে কিন্তু অনেক সময় চলে যাবে। দেখো এইখানে কি আছে 18 লেটার ফ্রম দ্য রাইট, তাহলে রাইট এই ডিরেকশান থেকে 18th, ওকে। তারপরে দেখো বলেছে 5th লেটার টু দ্য লেফট অফ, মানে এর লেফটে আরও 5th, তাহলে এদিকে আরও 5th যাবে। তারপরে বলেছে দেখো 12th লেটার টু দ্য রাইট, মানে যেখানে এলো সে তার রাইটে 12th, মানে এদিকে 12 যাবে, তাহলে আলটিমেটলি কত হলো তোমার, দেখো 18 আর 5 23 থেকে 12 বাদ দিয়ে দাও, 23 থেকে 12 মানে হচ্ছে কি 11th, তাহলে এই দিক থেকে 11th লেটার যেটা সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 26টা লেটার থাকে আমাদের, সেই ডান দিক থেকে 11th কোনটা সেটা যদি তুমি বাঁ দিক থেকে বের করতে চাও কি করবে না, 26 - 11 + 1, তাহলে কত হচ্ছে দেখো তোমার হচ্ছে 26 - 11 মানে হচ্ছে 15 + 1 মানে হচ্ছে 16, তাহলে প্রথম দিক থেকে 16 নম্বর যেটা মানে যার পজিশন ভ্যালু 16 সেটাই হবে তোমার অ্যান্সার, পি এর পজিশন ভ্যালু 16, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, আদারওয়াইজ তুমি এখানে গুনে গুনে করতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে 1 2 3 4 গুনতে গিয়ে অনেক কাউন্টে ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট প্রসেস। সেই জন্য তোমাকে অবভিয়াসলি পজিশন ভ্যালু আর অপোজিট লেটারগুলো অবশ্যই জানতে হবে, একটু আগে যেটা বলেছি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24, দেখো এখানে কি বলেছে, রোজ ইজ কোডেড অ্যাজ দিস, চেয়ার ইজ কোডেড অ্যাজ দিস, তারপর ইত্যাদি ইত্যাদি, হোয়াট উইল বি কোড ফর সার্চ। আচ্ছা দেখো এইখানে দেখো কমন কি আছে, এখানে দেখো আর কমন আছে, এখানেও আর কমন আছে, এটার মধ্যেও আর আছে, আর কোথাও
আচ্ছা এর মধ্যেও আর আছে, আচ্ছা পরে আসছে, যেটা বের করতে হবে তার মধ্যেও আর আছে। আচ্ছা এই আর এর মধ্যে দেখো, আর এর জন্য দেখো প্রথমে 6 আছে, এটা আর শেষে আছে সেও 6 আছে, এখানে আর সেকেন্ডে আছে সেও দেখো 6 আছে। তাহলে আমরা এই থেকে বুঝতে পারছি কি করেসপন্ডিং লেটার কোডিং, মানে করেসপন্ডিং এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো প্রথমে আছে এসই, দেখো এসি এই যে রোজের শেষে এসি ছিল, তাহলে আমাদের প্রথমে স্টার্টিংয়ে 21 হবে, তাহলে স্টার্টিংয়ে 21 কোথায় আছে দেখো, তাহলে অপশান এ হবে না, এখানে 24 আছে, অপশান এ এলিমিনেট হয়ে গেল। এবার দেখো এখানে দেখো সার্চ সিএইচ, শেষে দেখো এইটারও শেষে সিএইচ আছে, মানে 73 শেষে 73 হবে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে 63 আছে, অপশান সি এলিমিনেট হয়ে গেল। তারপরে এইখানে দেখো আর এর জন্য আমরা কি চেয়েছিলাম, বের করেছিলাম 6, তাহলে হচ্ছে কি শেষ দিক থেকে তৃতীয় নম্বরে 6 হবে, ঠিক আছে, শেষ দিক থেকে তৃতীয় এখানে 6 আছে, শেষ দিক থেকে তৃতীয় এখানে দেখো 4 আছে, তাহলে অপশান ডি এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো একটা, অপশান বি অ্যান্সার। ওকে, এইভাবে অপশান এলিমিনেট করে করে বের করতে হবে। না হলে তোমাকে কী করতে হবে, প্রথমে প্রতিটা লেটারের জন্য আগে বের করবে, তারপর বসাবে, তারপর অপশান মেলাবে, অনেক সময় চলে যাবে, এইভাবে করা যাবে না কিন্তু পরীক্ষা হলে। ওকে, সেই জন্য আমি বলবো আমার ডেইলি ম্যাথ টেস্ট যেটা, যে প্লে লিস্টটা ওটা তোমরা ফলো করো, দেখবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে ইংলিশ ভার্সানে কোশ্চেন হয় ওই রকম টাইপেরই কোশ্চেন হবে, ঠিক আছে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 25, কী বলেছে দেখো, দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব 600 মিটার স্কোয়ার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। আচ্ছা প্রথমে আমরা একটা কিউবের যদি বাহু এ হয়, তাহলে তার সমগ্র তলের টোটাল সারফেস এরিয়া মানে 6টা তল মানে 6a স্কোয়ার, সেইটার ভ্যালু দেওয়া আছে দেখো 600, তাহলে এখান থেকে তুমি অবভিয়াসলি পেয়ে যাচ্ছ a স্কোয়ার ইকুয়াল টু 100, মানে a ইকুয়াল টু 10 পেয়ে যাচ্ছ। ওকে, এবারে বলেছে ডায়াগোনাল, কিউবের ডায়াগোনালের ফর্মুলা কি, √3 ইন্টু এ, √3 ইন্টু বাহু, তাহলে হচ্ছে কি, তাহলে অ্যান্সার কত হবে, √3 ইন্টু 10 মানে 10√3 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 26, কী বলেছে, বলেছে এ সিস্টার্ন ক্যান বি ফিল্ড বাই এ ট্যাপ ইন 4 hours while it can be emptied by another tap in 6 hours. If both the taps are opened simultaneously, then after how much time will the half filled cistern get filled? এইখানে ভালো করে মনে রাখতে হবে হাফ ফিল্ড, তাহলে দুটো ট্যাপকে যদি আমরা একসঙ্গে খুলে দিই তাহলে কতক্ষণে পুরোটা ভর্তি হবে সেটা আমরা বের করি আগে। দুটোর গুণ 6 ইন্টু 4 বাই দুটোর ডিফারেন্স, যেহেতু একটা ফিলিং পাইপ আর একটা হচ্ছে গিয়ে আউটলেট পাইপ, সেই জন্য এদের ডিফারেন্স মানে হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে গিয়ে 2 2 4 6 2 12 ঘন্টা লাগবে টোটাল সিস্টেমটা ফিল আপ হতে। এবার যেহেতু হাফ ফিল্ড হয়ে আছে তাহলে তার অর্ধেক সময় লাগবে, মানে 6 ঘন্টা সময় লাগবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 27, কী বলেছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹60 a man gains 20%. If the same article was sold for 55 rupees, there would have been কী হবে আর কি, লস হবে না গেন হবে, কত পার্সেন্ট হবে সেটা বের করতে বলি। তাহলে আমরা বলি, আমি তোমাদেরকে বলেছিলাম সবসময় সিপি ইকুয়াল টু মনে রাখবে 100%, তাহলে এখানে 60 টাকায় বিক্রি করে তার 20% গেইন হয়ে গেছে, মানে এসপি কত 120%, তাহলে সেই ₹60 যেটা সেইটা মানে হচ্ছে গিয়ে 120% দাঁড়াচ্ছে, তাই না। তাহলে এখানে সে যদি 55 টাকায় বিক্রি করে তাহলে এই 55 টাকাটা কত পার্সেন্ট সেটা এখান থেকে আমরা বের করতে পারবো। 60 ইন্টু 2 করলে দেখো 120 হচ্ছে, তাহলে 55 ইন্টু 2 করে দাও মানে 110, তাহলে 110% হচ্ছে গিয়ে 55 টাকা মানে 110%, তাহলে আমার সিপি হচ্ছে গিয়ে তোমার 100%, এসপি হচ্ছে গিয়ে 110%, তাহলে 10% গেন, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 28, দেখো কি বলেছে, বলে যে ইফ টাইম ইন এ ক্লক ইজ 8:52 দেন অ্যাট হোয়াট টাইম উইল অ্যাপিয়ার ইন ওয়াটার, মানে ঘড়িতে 8:52 বাজে, তার এর ওয়াটার ইমেজটা কি হবে সেটা বের করতে বলেছে। মানে এর নিচে যদি একটা ওয়াটার মানে উপরে ঘড়ি আছে, তার নিচে ধরো সাপোজ জল আছে, হ্যাঁ কিছু একটা টাবে বা কিছুতে জল আছে, তাহলে ওই জলে তার প্রতিবিম্বটা যেটা হবে তাতে
কত টাইম দেখাবে, মানে সেখানে ধরো নাম্বারিং নেই আর কি, 1 2 3 4 নাম্বারিং নেই ঘড়িতে আর কি, তাহলে সেই ঘড়ি দেখলে তুমি কটা টাইম পাবে। মানে হচ্ছে গিয়ে এখানে দেখো এইটা এই মানে ক্লক থেকে দুটো টাইপের কোশ্চেন এখানে এইরকম টাইপের হয়। একটা হচ্ছে গিয়ে মিরর ইমেজ, ঠিক আছে, মানে একটা ঘড়ি রেখে দিল, হ্যাঁ, তার মিরর যদি হয় এরকম, তাহলে এই ঘড়িতে তার টাইম কত হবে, সেটা হচ্ছে মিরর ইমেজ। আর ওয়াটার ইমেজ মানে কি, এইখানে যদি ঘড়ি থাকে এইখানে একটা মিরর আছে ভাবতে হবে, তাহলে তার সেখানেরটাই টাইম কত হবে, এটা হচ্ছে গিয়ে ওয়াটার ইমেজ, ঠিক আছে। যদি মিরর ইমেজ চায় তাহলে কি করবে না, হচ্ছে গিয়ে মিরর ইমেজের ক্ষেত্রে কি করবে, যে টাইমটা দেওয়া আছে, ঠিক আছে, সেটাকে 18 বা হচ্ছে গিয়ে 18 বা হচ্ছে গিয়ে তোমার সরি 12টা বা হচ্ছে গিয়ে 11টা 60 এটা থেকে বাদ দেবে। যদি ধরো 8টা বলে তখন 12টা থেকে বাদ দেবে, যদি ধরো 8টা 50 বলে তখন 11টা 60 থেকে, দেখো 12টা আর 11টা 60 একই, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে মিরর ইমেজ যদি বের করতে বলে তাহলে এই 12টা বা 11টা 60 যে কোনো একটা থেকে টাইমটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। আর যদি ওয়াটার ইমেজ বলে, মানে এখানে যেটা চেয়েছে ওয়াটার ইমেজ, সেখানে কি করবে না, হচ্ছে গিয়ে তোমার 18টা বা হচ্ছে গিয়ে 18টা 30, ঠিক আছে, 18টা 30 বা হচ্ছে 17টা 90, দেখো একই জিনিস, ঠিক আছে, 18টা 30 মিনিট বা 17টা 90 এই দুটো যে কোনো একটা থেকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে, যেটা তোমার পসিবল হবে। তাহলে এইখানে দেখো এখানে 18টা 30, তাহলে আমরা বাদ দেবো 8টা, দেখো 30-এর বেশি আছে এখানে 52, তাহলে এই 17টা 90 থেকে বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 852, তাহলে এখানে বাদ দাও, তাহলে এইখানে হবে 8, আর এখানে হচ্ছে গিয়ে 8 থেকে 5 গেলে 3, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 17 থেকে 8 9 8 17, তাহলে 938, মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে বোঝাতে পারলাম। যদি মিরর ইমেজ চায় তোমরা কি করবে, হয় 12টা বা 11টা 60 থেকে বাদ দেবে, ঠিক আছে, কখন বাদ দেবে বুঝতে পারছো কোনটা থেকে বাদ দেবে। আর যদি ওয়াটার ইমেজ বলতো তাহলে এখানে বলেছিল তাই 18টা 30 বা 17টা 90 যে কোনো একটা থেকে বাদ দেবে। 18টা 30 থেকে বাদ দিলাম মানে কেন বুঝতেই পারছো, 30 আর এখানে হচ্ছে গিয়ে 52, ঠিক আছে, তাহলে আমরা 17টা 90 থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। মানে মেন টাইম এইটা আর এইটাকে একটু কনভার্সন করে এটা করা হয়েছে, আর এটা কনভার্সন যেটা তোমার ইজি আর কি। ওকে, এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 29। কি বলেছে, বলছে 2 নাম্বার when divided by 17 leaves remainder 13 and 11 respectively. If the sum of those 2 numbers is divided by 17 the remainder will be, আচ্ছা দেখো যেহেতু সাম বলেছে তাহলে এই রিমাইন্ডার দুটোকে যোগ করে দাও, ঠিক আছে, 13 প্লাস 11 করলে কত হচ্ছে না, হচ্ছে গিয়ে 24। এবার এই 24কে তুমি 17 দিয়ে যদি ভাগ করো, যেটা রিমাইন্ডার হবে সেটাই হবে তোমার আনসার। এটাকে 17 একে 17, ঠিক আছে, 17, তাহলে থাকছে হচ্ছে গিয়ে তোমার 7, ঠিক আছে, তাহলে 7 হবে আনসার। দ্য রিমাইন্ডার উইল বি 7, অপশান সি অ্যান্সার। ওকে, মানে এখানে যা বলবে সাম করতে বলেছে তাহলে রিমাইন্ডার দুটোকে সাম করেছে। যদি বলতো হ্যাঁ স্কোয়ার করতে বলতো কোথাও, তাহলে ওই রিমাইন্ডারটাকে স্কোয়ার করে দিতে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 30। কি বলেছে, ফাইন্ড দ্য লার্জেস্ট ন্যাচারাল নাম্বার হুইচ এক্স্যাক্টলি ডিভাইডস দ্য প্রোডাক্ট অফ এনি 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে। আচ্ছা, এনি 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে আমরা প্রথমে একটু 1 2 3 4 নিয়ে নিই। এদের প্রোডাক্ট কত হচ্ছে, 3 2 6 4 24 হচ্ছে। আচ্ছা, আর একটু টেস্ট করে নিই, ধরো 2 3 4 আর হচ্ছে 5 যদি হয়, তাহলে 24 5 120। দেখো এটাও 24 × 5, ঠিক আছে। আরও একটা টেস্ট করতে পারো, 3 × 4 × 5 × 6 যদি করি, দেখো 6 5 30 আর 4 3 12, 12 3 36, মানে হচ্ছে কি 360। সেও দেখো তোমার 24 × কত, 24 × সামথিং হবে। দেখো এই যে 6 আর 4 24 আর 5 3 15, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 24 × সামথিং,
ঠিক আছে, 24 ইন্টু সামথিং 24 ইন্টু সামথিং 24 ইন্টু সামথিং। তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট ন্যাচারাল নাম্বার হুইচ এক্স্যাক্টলি ডিভাইডস দ্য প্রোডাক্ট অফ এনি 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। তাহলে এনি 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার নিলে তার মধ্যে প্রোডাক্ট হিসাবে একটা হচ্ছে গিয়ে 24 থাকবেই। তাহলে 24 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 31 কি বলেছে, বলেছে ইন এ জয়েন্ট ফ্যামিলি দেয়ার আর ফাদার মাদার থ্রি সন্স অ্যান্ড 1 আনম্যারিড ডটার। অফ দ্য সন্স 2 হ্যাভ 2 ডটার ইচ অ্যান্ড 1 হ্যাজ এ সন। হাউ মেনি ফিমেলস আর দেয়ার ইন দ্য ফ্যামিলি। দেখো কিছুই নেই, একটু খেয়াল করো, দেয়ার আর ফাদার মাদার 3 সন্স 1 আনম্যারিড ডটার। ঠিক আছে, তাহলে মাদার, আচ্ছা জেনারেশান ভাবো, প্রথমে এইটা হচ্ছে গিয়ে ফাদার মাদারের জেনারেশান, সেকেন্ডে হচ্ছে ছেলে মেয়েদের জেনারেশান, থার্ড হচ্ছে গিয়ে নাতিপুতিদের জেনারেশান। ঠিক আছে, তাহলে ফার্স্ট জেনারেশানে দেখো শুধু মাদার একজন ফিমেল, সেকেন্ড জেনারেশানে দেখো একজন আনম্যারিড কি ডটার, প্লাস 3 জন ছেলে 3 জনই বিবাহিত, তাহলে 3 জন বৌমা। থার্ড জেনারেশানে কি না হচ্ছে গিয়ে দেখো 2 হ্যাভ 2 ডটার্স ইচ 1 হ্যাজ এ সন। তাহলে দুজনের হচ্ছে দুটো দুটো করে মেয়ে, তাহলে 2 দিয়ে 4 জন মেয়ে। ঠিক আছে, আর একজনের তো ছেলে, তাহলে আমাদের ফিমেলস দরকার, তাহলে টোটাল কতগুলো ফিমেল হলো এখানে যোগ করে নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 4 4 8 একে 9, 9 জন হচ্ছে গিয়ে ফিমেল, মানে হচ্ছে ফ্যামিলিতে 9 জন ফিমেল মেম্বার, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, বলেছে হোয়াট অ্যাঙ্গেল ইজ মেড বাই মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড অ্যাট 11 and 10। ঠিক আছে, আচ্ছা এর একটা ফর্মুলা আছে যে ঘড়ির যে কোনো একটা টাইমে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত অ্যাঙ্গেল করে। ঠিক আছে, সেখানে হচ্ছে কি ফর্মুলা কি 60H ডিফারেন্স 11 M বাই হচ্ছে গিয়ে 2 এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইচ মানে আওয়ার্স, এম মানে মিনিট, বসিয়ে দাও। তাহলে 60 ইন্টু হচ্ছে 11 আর ডিফারেন্স 11 ইন্টু 10 বাই হচ্ছে গিয়ে তোমার 2। ঠিক আছে, মানে যেটা বড় হবে, ডিফারেন্স সাইন দেওয়ার অর্থ হচ্ছে নেগেটিভ সাইন যাতে না আসে, বড়টা থেকে ছোটোটা বাদ, আর বিয়োগ মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ। ওকে, আচ্ছা এখানে দেখো তাহলে হচ্ছে গিয়ে তোমার 11 6 66, 660 মাইনাস হচ্ছে 110 মানে হচ্ছে 550, 550 বাই 2। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 2 2 4 2 7 14 2 5 10, তাহলে 275 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি অপশান এ? না, এইখানে অনেকেই অ্যান্সার অপশান এ করে আসবে, যেটা হচ্ছে ভুল। সবসময় অ্যাঙ্গেল মানে অ্যাকুইট অ্যাঙ্গেলটা চায়। ঠিক আছে, মানে ছোট অ্যাঙ্গেল যেটা সেটা বোঝায়। এবারে দেখো 360 টোটাল হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল 360 ডিগ্রি, তাহলে এই 360 ডিগ্রি থেকে 275 বাদ দিয়ে দাও, দেখো কত ডিগ্রি হচ্ছে তোমার, এখানে 5 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 8। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 85 ডিগ্রি দেখো অপশানে আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, মনে থাকে যেন কিন্তু এটা সবসময় অ্যাঙ্গেলটা কি হবে না, ছোট অ্যাঙ্গেলটা হবে। ঠিক আছে, অ্যাকুইড অ্যাঙ্গেল বলেছিলাম, সরি অ্যাকুইড অ্যাঙ্গেল না, ছোট অ্যাঙ্গেলটা। দেখো ধরো সাপোজ মানে 11টা 10 মানে কীরকম হবে, 11টা এইদিকে ঘন্টার কাঁটা যদি হয় তাহলে মিনিটের কাঁটা এইরকম হবে, তাই তো 11টা 10। হ্যাঁ, মানে দেখো দুটো অ্যাঙ্গেল, এই দিক থেকে একটা অ্যাঙ্গেল হবে, এই দিক থেকে একটা অ্যাঙ্গেল হবে, এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে 275 ডিগ্রি আর এইটা হবে গিয়ে 85 ডিগ্রি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল মানে এই ছোট অ্যাঙ্গেলটা বোঝাবে, মনে রাখবে সবসময়। ঠিক আছে, যদি ধরো ছোটো অ্যাঙ্গেলটা অপশানে না দেওয়া থাকতো তাহলে বড় অ্যাঙ্গেলটাই অ্যান্সার হতো, 85 যদি না থাকতো অপশানে তাহলে 275 অ্যান্সার হতো। যেহেতু 85 আছে তাহলে এখানে 85 হবে অ্যান্সার, এটা যেন মাথায় থাকে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো খুব ইজি কোশ্চেন, বলছে দ্য সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 12 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল
সাবস্ক্রাইবিং দিস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে তোমার পরিবৃত্তের হচ্ছে গিয়ে রেডিয়াস চেয়েছে। ঠিক আছে, দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই হচ্ছে যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তার সার্কেল, মানে 3টে ভার্টেক্স দিয়ে যে সার্কেলটা যায় তার রেডিয়াস চেয়েছে। এবার সার্কেলের রেডিয়াস কি না, এই যে বাহুর উপর যে পারপেন্ডিকুলার, দেখো যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে এর মধ্যমাগুলোই হচ্ছে গিয়ে প্রতিটা শীর্ষবিন্দু থেকে হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এই মধ্যমাটা বের করো। তার হচ্ছে কি দেখো আমরা আবার জানি মধ্যমাটা এটা হচ্ছে যদি ভরকেন্দ্র হয় তাহলে 2:1 অনুপাতে ডিভাইড করে, তাহলে আমরা মধ্যমাটা বের করব এই ত্রিভুজটার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের। ঠিক আছে, বা হাইট বা মধ্যমা যাকে বলে সেইটা বের করার পরে তার 2/3 অংশ হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা সাইড বলেছিল, তাহলে এর উচ্চতা বা মধ্যমার ফর্মুলা কি না √3/2 ইন্টু হচ্ছে গিয়ে 12, এর হচ্ছে গিয়ে তোমার এইটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে রেডিয়াস এই সার্কেলটার, এই পুরো সার্কেলটার রেডিয়াস হচ্ছে গিয়ে এইটুকু। ঠিক আছে, তাহলে এত ইন্টু 2/3, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। ওকে, তাহলে 3 2 6 2 12, তাহলে 2 2 4, তাহলে 4√3 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হবে আবার একটা ক্লাসে, ভালো থাকবে, বাই।